হ্যালো সবাইকে। আজ তোমাদের সাথে যেদিনকের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল জানুয়ারি 10 তারিখ 2026। তো এই দিন হঠাৎ করেই ঠিক হয় দুপুরের দিকে যজ্ঞপালের দ্বিতীয় তারাপীঠ মন্দিরে যাওয়ার। তো প্রথমেই যখন যাওয়ার পরিকল্পনাটা হয়, তো মানে শুনেই তো বেশ ভালো লাগছিল। আর দেখবে আমার ক্ষেত্রে না এরকমই হয়, হঠাৎ করে কোনো মন্দিরে যাওয়ার হলে মানে হঠাৎ করেই হয়, আগে থেকে প্ল্যানিং করে রাখলে না সেই জিনিসটা হয় না। যে মানে কিছুক্ষণ আগে কিংবা একদিন আগেই ঠিক হলো, ব্যাস তো চলো বেরিয়ে পড়ো, কিন্তু যেই জিনিসটা আমি আগে থেকে ভেবে রাখি সেই জিনিসটা কোনো মতেই হয় না। মনে হয় এটা সবার সাথেই হয়, মন্দিরে যাওয়ার জন্য না নির্দিষ্ট তুমি দিন করলে দেখবে ঠিক মানে কিছু না কিছু হয়ে যায়। আজ আমাদেরকে মা নিশ্চয়ই টেনেছিল, সেই জন্যই আমরা যেতে পেরেছি। আর হঠাৎ করেই ঠিক হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে গিয়ে যখন পৌঁছেছিলাম তখন কিন্তু ওই 5টা 10-15 মতো বাজে, এরকমই সময় ছিল। তো বাইকে গেছিলাম আমরা চারজন। চারজন, সরি ভুল বললাম, 5জন মিলে গেছিলাম। আমি, পেখম প্রমাণের পাপা, আর সাথে একটা ভাই ও দুটো মামা গেছিল। তো যেহেতু বাইকে যাচ্ছিলাম সেই জন্য পেখম আর প্রমাণকে নিইনি, কারণ আমরাই ফার্স্ট টাইম যাচ্ছিলাম। আর এখন প্রচণ্ড ঠান্ডা, তো ওদের দিকে নিয়ে গেলে ওদের খুবই অসুবিধা হবে, সেই জন্য নিয়ে যায়নি। নেক্সট টাইম ওদেরকে যখন গাড়িতে করে আসবো তখন মা, পেখম, প্রমাণ সবাইকে নিয়ে আসবো। তো প্রথমে আমরা দুজনই এসেছিলাম মায়ের দর্শন করার জন্য। তো মানে এসে কি বলবো, খুবই ভালো লেগেছে, কারণ গেটের সামনে থেকেই লাইটিং স্টার্টিং হয়েছিল। তো এত সুন্দর দেখতে ছিল, আমার কি ভালো লাগছিল। তো যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে জানো, ওখান থেকে আমি মন্দিরটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর বাকি মামারা আগে এগিয়ে গেছিলো, আমি বললাম তোমরা যাও, আমি এখান থেকে কিছুক্ষণ দেখি, তারপরে আমি ধীরে সুস্থে পুরোটা দেখতে দেখতে আমি যাব। তো সেরকমই আমি ভালোভাবে সব কিছু দেখতে দেখতে আসছিলাম। তো ওরা সবাই আগে আগে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমি ভালো করে দেখতে দেখতেই আসছিলাম, কারণ এত ভালো লাগছিল না আমাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি জিনিসটা ভালো করে দেখছিলাম, সাজানোটা, মন্দিরটা দেখেই আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তারপরে যেন আমরা গিয়ে একটা ভুল করেছিলাম, কারণ আমরা তো প্রথমে গিয়েই আম, আগে হচ্ছে মায়ের দর্শন করব, তারপরে ভালো করে পুরো জায়গাটা ঘুরে দেখব, এরকমই ভেবেছিলাম। তো সেই রকমই আমরা উঠে যাচ্ছিলাম। আর ওই যে গেটের সামনেতে যে লেখা আছে না, জুতো মোজা খুলে মানে তারপরে হচ্ছে পুকুরে পা হাত ধুয়ে তারপরে উঠতে হয়, এটা আমরা একটা ভুল করেছিলাম। কি, মোজা পরেছিলাম যেহেতু, তো সেই জন্য হাত ধুয়ে উঠে যাচ্ছিলাম মন্দিরে। তারপর একজন বলল কি মোজা খুলে পা হাত ধুয়ে উঠে যেতে। তো সেই মতো আমরা আবার মোজাটা খুলতে এসেছিলাম। যেহেতু ওই সামনে যে লেখাটা ছিল না, আমরা না ওই সামনে দিয়ে না ঢুকে সাইড দিয়ে গেছিলাম, তো ওটা আমাদের আর চোখে পড়েনি। তো সেই জন্যই ভুলটা করেছি, না হলে যদি দেখতাম তাহলে একবারে মোজা খুলেই উঠতাম। তো এটা আমরা একটা ভুল করেছিলাম। আসার পর নিচে এসে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমি ওটা দেখে পেখম প্রমাণের পাপাকে বলছিলাম যে দেখো, আর এখানে কিন্তু লেখাই ছিল, আমরা তো সাইড দিয়ে গেছিলাম সেই জন্য এটা আমাদের চোখেই পড়েনি। তো বললো কি প্রথমবার এসেছি, মিস্টেক হতেই পারে। তো তারপরে যখন গিয়ে মাকে দর্শন মানে কি বলবো, আমার কথাটা এখন আটকে যাচ্ছে। প্রথম যখন আমি মাকে দেখলাম গিয়ে, এত মানে কি ভালো লাগছিল যে কি বলবো, আমি কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মায়ের মুখখানা, কি ভালো লাগছিল। তারপর মাকে মন প্রাণ ভরে দেখে প্রণাম করে বাইরে বেরিয়ে এসেছিলাম, কারণ অনেকটাই ভিড় ছিল যেদিনকে আমরা গেছিলাম। তো মানে ভালো লাগছিল বেশি, কি কারণে জানো, এখন ফোনেতে যত দেখতে পাই যে মাকে ভালো করে দেখতে দেওয়ার আগেই ঠিলে এ করে সরিয়ে দিচ্ছে, কিন্তু ওখানে গিয়ে আমি যেটা দেখলাম বেশ ভালো লাগলো। সবাই ভালোভাবে প্রণাম করতে পারছে, মাকে দেখতে পারছে। মানে ওটাই একটা শান্তি, যে কেউ ঠেলে সরিয়ে দিচ্ছে না। ভালোভাবে মাকে দেখেছি, প্রণাম করেছি, এটাই আমার তৃপ্তি। এত ভালো লেগেছিল যে কি বলবো জানো। তো তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে কয়েকটা সবাই মিলে ফটো তুললাম।
তো তারপর নিচে এসে আবার ভালো করে মন্দিরটা দেখে তা ওখানে যেহেতু মেলাও হচ্ছে, তো সেখানে মেলাতে একটু ঘুরে তারপর বাড়ির পথে আবার রওনা দিয়েছিলাম। আর জানো ওখানে না অনেক আর্টিস্টের আসারও কথা। ওটা প্রথমে জানতাম না, যখন আসছিলাম বেরিয়ে তখন একটা ব্যানার দেখলাম লাগানো আছে, ওই ব্যানারটাতেই দেখলাম যে অনেকেই আসবে। তো আমরা যেহেতু শুরুর দিকেই গেছিলাম, তো কারণ পেখম প্রমাণের পাপা বেশি দিন আর থাকবে না, চলে যাবে আবার চেন্নাই। তো যেহেতু হঠাৎ করেই এটা ঠিক হয়েছিল সেই জন্য চলে এসেছিলাম। তো নেক্সট টাইম যখন আসবো তখন আবার পেখম প্রমাণ মা সবাইকে নিয়ে আসার ইচ্ছে আছে। দেখা যাক মা আবার কবে টানে মায়ের কাছে, মাকে দেখতে যাওয়ার জন্য। তো ওখানের মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বাৎসরিক পূজা উপলক্ষে। তো প্রথম যখন মন্দিরটা হয় তখন থেকেই যাওয়ার ইচ্ছেটা ছিল, তখন আমি চেন্নাইতে থাকতাম। তো ভাবতাম কি যখন দেশের বাড়িতে যাব তখন গিয়ে হচ্ছে মন্দিরটা দেখতে যাব, কিন্তু হয়ে ওঠেনি। তো মায়ের ইচ্ছে হয়নি নিশ্চয়ই, তো এইবারে মায়ের ইচ্ছে হয়েছিল সেই জন্য মাকে দেখতে মানে যেতে পেরেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কে কে এই মন্দিরটাতে পুজো দিতে গেছিলে জানিও। চলো আজকের মতো সবাইকে টাটা।